আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই মুহূর্তে টিভি সেটের সামনে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল ইসলাম। নতুন সময়সূচি হিসেবে আমাদের আজকের দৈনন্দিন জীবন ইসলামের প্রোগ্রামটা আমরা ফ্রাইডেতে নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে। দর্শকদের অনুরোধে এবং তাদের সময়ের কথা বিবেচনা করে আমরা পুরানো স্কেজুয়াল ছেড়ে আবার আগের নতুন করে স্কেজুয়াল করে শুক্রবারে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, যারা টাইম টিভির সাথে জড়িত এবং টাইম টিভির সুবাদ্য অনুযায়ী এবং দর্শক যারা জানেন টাইম টিভি একটা বছর অতিক্রান্ত করেছে এবং সেই সাথে দৈনন্দিন জীবন ইসলামের আজকের প্রোগ্রামটাও আমরা এক বছর অতিক্রান্ত করে আপনাদের সাথে উপস্থাপন করেছি। এই এক বছরের সময় পরিক্রমায় যারা এই টাইম টিভির সাথে ছিলেন, বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবন ইসলামের সুপ্রিয় শ্রোতারা, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা গত সপ্তাহে জুড়েই অত্যন্ত ভাব গাম্ভীর্যর অনুভূতি নিয়ে এবং আড়ম্বরপূর্ণ, কিছুটা বেদনাদায়ক, কিছুটা আনন্দদায়ক মিশ্রিত অনুভূতি নিয়ে আমরা একটি ঈদ উদযাপন করেছি এবং সাথে সাথে যে সমস্ত ভাইরা হজব্রত পালন করতে গিয়েছিল তারাও হজ শেষ করে অনেক ভাই নিজের বাসস্থানের দিকে প্রত্যাবর্তন করছে। তো সব মিলিয়ে গত একটা সপ্তাহ আমরা বিভিন্ন ধরনের বৈশ্বিক ঘটনা এবং আমাদের মুসলিম সমাজের কমিউনিটির ঈদ উদযাপন এবং সাথে সাথে হজের সেই মিনার ট্র্যাজেডি সব কিছু মিলিয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করতে উপস্থিত হয়েছি। স্বাভাবিকভাবে এবং প্রতিবারের নিয়েও ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠানের যিনি প্রাণ, আপনাদের সুপরিচিত, আমাদের সম্মানিত অতিথি, আমার সাথে উপস্থিত রয়েছেন জনাব মুফতি মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই পবিত্র কোরবানির এবং বিশেষ করে ঈদুল আজহা উদযাপনের পরে আজকের এই প্রোগ্রামে আপনি আমাদের সাথে সময় দিয়েছেন, এসেছেন এবং সাথে সাথে টাইম টেলিভিশনের এক বছর পূর্তি, সাথে সাথে আমাদের আপনাকে নিয়ে পথ চলা একটা বছরের সময়ের পরিক্রমায় আমরা একটা বছর পার করেছি দৈনন্দিন জীবনে ইসলামের। তো সব মিলিয়ে এবং আপনার পার্টিসিপেটের কারণে আপনাকে টেলিভিশনের কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। মোহতারাম, আমরা আজকে আলোচনা করার অনেক বিষয় থাকতে পারে, সেই জন্য স্পেসিফিক কোনো বিষয় আমরা না গিয়ে আমরা গত সপ্তাহের আমাদের আগের পর অনুষ্ঠানের এবং আজকের এই অনুষ্ঠানের মাঝখানে যেই বিশ্ব পরিক্রমা এবং মুসলিম কমিউনিটির হালচিত্র, কোরবানি এবং হজের সব কিছু মিলিয়ে আমরা আজকে জাস্ট আলোচনা করতে পারি দর্শকদের উদ্দেশ্যে, যেখানে কিছু থাকবে তাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কিছু কোরবানি করতে গিয়ে কিছু ভুল ধারণা, কিছু মিস্টেক, যেগুলো আমরা আপনি এবং আমরা যারা অ্যাজ ইমাম হিসেবে আমাদের কমিউনিটির সাধারণ মুসলমানদের হাতে লক্ষ্য করেছি, সে বিষয়গুলো আমরা আজকে আলোচনায় তুলে আনতে চেষ্টা করব। প্রথমেই আমি মাগফিরাত কামনা করছি ওই সমস্ত হাজি ভাইদের যারা মক্কা এবং মিনায় পদদলিত হয়ে পৃষ্ঠ হয়ে শাহাদত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত দান করুক এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তো কথা যখন শুরু হয়েছে, প্রথমেই প্রশ্নটা এরকম যে হারমাইন শরীফাইন বলতে যে আমরা যা বুঝি, মূলত বাইতুল্লাহ মক্কা কেন্দ্রিক। ইন্না আউওয়ালা বাইতি উযিরা লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম মান দাখালাহু কানা আমিনা। তো অনেকের মনে এটা হেজিটেট আসতে পারে বা প্রশ্ন আসতে পারে, মক্কার মতো একটা নিরাপদ জায়গা যেখানে অমান দাখালাহু কানা আমিনা, নিরাপদ এবং সিকিউরিট প্লেস, আল্লাহ প্রদত্ত, সেখানে এত বড় একটা ট্র্যাজেডি মক্কার ঘটনা হয়ে গেল এবং এত লার্জ গ্রুপ হজের একটি ইসলামের একটি স্তম্ভ আদায় করতে গিয়ে সেখানে মিনায় পদতলিত হয়ে গেল। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মুসলমান সমাজে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। অনেকেই সরাসরি সৌদি গভর্নমেন্টকে অভিযোগ করছে, অনেকেই সরাসরি মানুষের আনডিসিপ্লিনকে অভিযোগ করছে, অনেকে বলছে মক্কার মতো নিরাপদ জায়গায় এগুলো সংগঠিত হওয়া বা এই ধরনের মিশ্র প্রতিক্রিয়া আপনি হয়তো দেখেছেন, মিডিয়াতে এসেছে। আসলে যখনই আমরা কিন্তু এই বছর লক্ষ্য করছি না, বিগত বছরগুলোতেও মক্কাতে বা হারমাইন শরীফায় নিয়ে হজ পালন করা অবস্থায় মিনা মুজদালিফায় যে কোনো জায়গায় মানুষ আহত নিহত হয়েছে। তো একটা প্রশ্ন আসে এবং এটা ক্লিয়ার করা জরুরি যে আমরা এই সমস্ত সিচুয়েশনগুলোকে আমরা কিভাবে এটাকে আমরা ধারণা করতে পারি বা এটার উপরে এমন কোনো মন্তব্য করা কি উচিত যেগুলো সরাসরি আমাদের ধারণা প্রসূত এবং সেটা অপবাদে শামিল হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون
আল্লাহ পাক কোরআনে বলেন যে যখন তোমাদেরকে কোনো মুসিবত পেয়ে বসবে, মুসিবত বলতে মানুষ সবসময় মনে হয় আযাব অথবা কোনো ধরনের অপশক্তির কোনো আক্রমণ, এরকম কিছু না। মুসিবা মানে এক্সাম, আল্লাহর পক্ষ থেকে ট্রায়াল। তো তোমরা শুধু এটাই বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে মনে করে এই দোয়াটা পড়লে জীবিত মানুষ মনে হয় মারা যাবে, এই জন্য একমাত্র মৃত ব্যক্তি ছাড়া আর কারোর জন্য এটা পড়া না। অথচ আমরা যখন ফুল তুলতে যাইও যদি একটা কাঁটা আমাদের হাতে ঢুকে পড়ে, তখন আমরা এটা পড়া, যে সব কিছু আল্লাহ পাকের জন্য। আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব। যারা মক্কায় গিয়েছেন তারা তো আল্লাহর কাছে গিয়েছেন, এটা একটা সিম্বলিক ছিল। আর কেউ কেউ সরাসরি আল্লাহর কাছে আসলে চলেই গিয়েছেন। তো এই জন্য যারা বলে যে অ্যাক্সিডেন্ট হওয়াটা মিসম্যানেজমেন্ট বা এই ধরনের পদদলিত হওয়া কি আর কোথাও হয় না? গঙ্গাতে হয় না? যখন গঙ্গা স্নানে যায়, মাত্র এক রাষ্ট্রের মানুষে না, এক রাষ্ট্রের সব না, সেখানে 20 কোটির উপরে মুসলমান পড়ে আছে যারা জীবনে 1%ও যায় না, বাকি হিন্দুরা যান। হিন্দুদের সবাই কি ধার্মিক? এরপরে শিখ আছেন, তারা তো জানে না। সেখানেও তো পদদলিত হয়ে, সাধারণ পূজাতেও তো পদদলিত হয়ে 30, 40, 50 সংখ্যা তো প্রায় আসে। যে কোনো কনসার্ট যেখানে কত লোক যাবে? নয় 5,000 লোক হলো, যেখানে এছাড়াও সবচেয়ে যেটা মিনিমাম বলা যায়, যাকাত নিতে গিয়েও তো আমাদের দেশে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে মারা মানুষ। যাচ্ছে। সেখানে পৃথিবীর লার্জেস্ট মানে আপনার গ্যাদারিং, এর চেয়ে বড় গ্যাদারিং পৃথিবীর আর কোথাও হয় না। সেখানে এমন কোনো কিছু যদি হয়, এটা না বলা যে মিসম্যানেজ, মানুষের অ্যাবিলিটির বাইরে কতগুলো জিনিস থেকে যায়। আমরা একটা মানুষকে নাম্বার দিব তার সমস্ত কাজ দেখে, একটা দেখে না। মক্কা থেকে মিনা, আরাফা, মুজদালিফা সবকিছু তারা কিভাবে সার্ভিস দিচ্ছে সেটা দেখা দরকার। আরব ভাইদের অনেক বিষয় আছে যেটা আলোচনা আসা দরকার, যেটার উপরে আলোচনা হইতে পারে, যেটার উপরে ডিসকাশন হইতে পারে, যেটার ব্যাপারে মানুষকে স্বচ্ছ ধারণা দেওয়া দরকার। কিন্তু হজের সিস্টেমের ব্যাপারে আপাত দৃষ্টিতে আমরা এখনো পর্যন্ত তাদেরকে বন্ধুত্বসুলভ, ফ্রেন্ডলি এবং খেদমত মন মানসিকতায় করার চেষ্টা করতেছেন। তো এটা যেটা হয়েছে, অনেক সময় মানুষ মিসম্যানেজমেন্ট যেমন একদিক থেকে বলতে পারে, আরেক দিক থেকে আমরা এটা বলতে পারি না যে আমরা যারা হজ অনুগামী বা হজ করতেছি যাত্রী, আমাদেরও তো ল পালন না করাটাও তো হইতে পারে যে আমরা নিয়ম ভঙ্গ করছি। নিয়ম ভঙ্গ করা তো একটা জিনিস এখানে আছে। তো সব মিলায় সবচেয়ে বড় জিনিস হলো আমরা একটাই বলবো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ পাকের দিকে তারা গিয়েছেন এবং তারা পুরোটাই কবুল হয়ে গিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক অবশ্যই জান্নাতুল ফেরদাউস নসিব করবেন এবং শাহাদাতের শাহাদাতের মর্যাদা দিবেন। আমরা দোয়া করি তাদের রেখে যাওয়া যে ফ্যামিলি আছেন তাদের জন্য কফিল যেন আল্লাহ পাক নিজে হয়ে যান এবং নিজে যেন তাদেরকে গায়েবী। এবং সাথে সাথে আমরা এটাও আশা করব যারা এই বৃহৎ একটা ইজতেমার ম্যানেজমেন্টের দায়িত্ব যারা আছে, তারা আরেকটু যদি সচেতন হওয়া প্রয়োজন হয় তারা হবেন, এবং যে সমস্ত জিনিসগুলো এখনো আমরা ফল্ট হিসেবে আমরা মনে করছি সেগুলো তারা সংশোধন করার দেখেন চেষ্টা এখানে করবেন। কতগুলো জিনিস আছে আমরা বলতে পারি যে তাহলে কি আমরা হজ কন্ট্রোল করে ফেলতে, তারা চেষ্টা করে। যেমন এবারও নাকি 45,000 বা কম বেশ 30 থেকে 40,000 লোক অবৈধ হজ করেছেন, যাদেরকে ধরা হয়েছে সরকারি খাতায়। এবং সবসময় খেয়াল রাখবেন যতগুলো ক্রাইম ধরা পড়ে, মনে করেন এতজন অপরাধী ধরা পড়ছে, তার চেয়ে বেশি অপরাধী থেকে যায়, ঠিক আছে। কম ধরা পড়ে। তো এই 45,000 বা 40,000 যদি হয়, তো এটা 80,000 বানান যারা ওখানে। তো এখানে কতগুলো জিনিস আছে, যেমন হজ কন্ট্রোল করবে যে আমাদের এক এক দেশ থেকে কোটা আরো কমাই দেবে। তারপরে তো সে আমাদের মনের যে এই কোটা দিয়ে আমি কোন দিন যাব। আচ্ছা, দ্বিতীয় আরেকটা হয় অনেক সময় আমরা একজনে 40 বার হজ করতেছি, তারাও দরকার নিজেদেরকে একটু কন্ট্রোল করা। এই সব মিলাই আমি মনে করি যে এটা আরেকটু শক্ত হাতে মনিটরিং করার সময় আসছে। এবং আজ এবারের এই ঘটনা তাদের জন্য যথেষ্ট যে এরপরও আমরা মনিটরিং আশা করব ব্যবস্থা। সেটা তারা যেটার দুর্বলতা রয়েছে সেটা কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। দ্বিতীয়বার যেটা হলো সেটা হলো, আমরা তো এই কথাও এখানে আনা যায় যে অনেক ভাই হজব্রত পালন শেষে পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য গিয়েছেন, মদিনা জিয়ারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাজার জিয়ারত, এই সমস্ত কিছুর ব্যাপারেও এখানে একটা ছোট্ট প্রশ্ন করে আপনার থেকে উত্তরটা চাইব। অনেকেই এটাকে এভাবে বলার চেষ্টা করে যে হজের সাথে মদিনা জিয়ারত কোনো সম্পর্ক নেই। এটা তো সত্য কথা যে হজের যে আহকামগুলোর সাথে তার জিয়ারতে মসজিদে নববী বা আল্লাহ রসুলের জিয়ারতে কোনো সম্পর্ক নেই। কিন্তু এটাকে আমরা এভাবে নিরুৎসাহিত করে বলাটা যে হজে ওখানে না গেলেও চলে, যেটার কারণে মানুষের ভিতরে রসুল প্রেমিক যারা তারা মক্কাতে গিয়ে মদিনাতে দেখা করে না আসবেন, এই ধরনের একটা টেন্ডেন্সি মানুষের কাছে কাজ করে। আসলে
ফজিলতের দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের যে ব্যাপারটা, সেটা অ্যাকর্ডিং টু হাদিস আমরা কি না, জানতে সেটা পারি? তো শুধু আল্লাহ রসুলের বডি অথবা উনি ওখানে আছেন, এটা জিয়ারত হচ্ছে বেশি হলো মসজিদে, মানে মদিনার মসজিদটা, মসজিদে নববীর জিয়ারত তো অবশ্যই। যেমন পৃথিবীতে 3টা মসজিদের সওয়াব, এক রাকাত পড়লে আপনার 1 লক্ষ, যে সেটা হলো মক্কায় বাইতুল্লাহ, আর ওটা হলো রাসূল আকরাম 50,000। তো আপনি তো, এটা একটা ফজিলত ইটসেলফ, মসজিদে নববী হ্যাজ ফজিলত, বাড়ছু। সো ওটা পাওয়ার জন্য তো আমাদের যাওয়া আমরা যদি সাধারণ ভিজিট এরিয়াগুলোকে দেখতে পারি যে কোথায় তায়েফ, তো তায়েফ দেখতে যাচ্ছি আমরা। আর তায়েফ যার কারণে আজকে ঐতিহাসিক হয়েছে, তার সিটিতে যাব না, এক। আর দ্বিতীয় আরেকটা হলো যে এই কথা সত্য যে হজের সাথে মদিনার জিয়ারতের সম্পর্ক নাই, হজের বিধিবিধানের মধ্যে এই প্যাকেজে নাই। কারণ হজটা এক ধরনের মেমোরি অফ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইন দ্যাট টাইম মদিনা সিটিটা হয়ে নাই। মদিনা সিটির এই সম্মান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইগ্রেট করে যাওয়ার কারণে হয়েছে। এখন আল্লাহ পাকের আল্লাহর ঘর আমরা জিয়ারত করার পরে, এরপরে তো আমাদের কাছে দ্বিতীয় স্থানটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনার এবং হজটাকে আমরা এভাবে ইসলামাইজেশনের মাধ্যমে, ইসলামের একটা স্তম্ভ হিসেবে পেয়েছো তার মাধ্যমে। এক্স্যাক্টলি। হ্যাঁ, যে 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 কারণে আমরা যাচ্ছি, না, তাহলে এতে আরো বেশি হলো, উনি 10 বছর মক্কায় ছিলেন, ওটার বিজড়িত এলাকায় আমরা এতক্ষণ আছি। 13 বছর যেখানে ছিলেন, এই 13 বছর এখানে ছিলেন, 10 বছর ওখানে, এবং সবচেয়ে এফেক্টিভ লাইফের মেইন বিষয়টা উনি ওখানে কাটাইছেন, কিভাবে একটা সমাজ গড়াইতে হয়। এবং এখানে আরেকটা বিষয় আমি বলি, পৃথিবীর কোনো স্থানকে কিন্তু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বলা হয় নাই, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাইনা বাইতি ও বাইনা মিম্বরি, রওজাতুম মিন রিয়াজিল সেখানে জান্নাহ, সেখানে নামাজ পড়ার কথা আছে। একটা আমার ব্যাপার কথা আছে। হলো আল্লাহর রাসূলের বডি জিয়ারত করতে যাচ্ছেন কিনা, সেটা অনেকের অসুস্থতা থাকতে পারে, যে এটা কেমন জানি যে সেটা দূরত্ব এমনি পৌঁছে যায়, কিন্তু এগুলো কোথায় পাবেন? রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ কোথায় পাবেন? মদিনার মসজিদে 50,000 একে, সেটা কোথায় পাবেন? এরপরে তো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের স্মৃতি বিজড়িত শুধু ব্যাপারগুলো। সেখানে না, কিছু কিছু জায়গা আছে যেখানে দোয়া কবুল হয়, উস্তাওয়ানা আছে, তারপরে জি। আপনার বিভিন্ন, সেগুলো কোথায় যাবে? যাক, আলহামদুলিল্লাহ আমরা একটা ধারণা পেলাম যে এটা একজন মুসলমান হিসেবে, রসুল প্রেমিক হিসেবে সবারই এত লক্ষ জন্য টাকা দায়িত্ব। খরচ করে মক্কা পর্যন্ত যেতে পারলে ওখানে যাব না কেন? হ্যাঁ, যদি এমন কোনো ভাইয়ের টাইট স্কেডিউল থাকে যে হুজুর আমি যদি ওটার জন্য টাইম বের করতে চাই, তাহলে আমার হজ করতে আমি কখনো পারবো না, ঠিক আছে, আপনার জন্য আপনি 10 দিন করে চলে আসেন, হইতে পারে। এবার আসি কোরবানি প্রসঙ্গ। আলহামদুলিল্লাহ, মানে অন্য অনেকবারের মতো রিয়ার হলেও এবারও সমস্ত আমেরিকা প্রবাসী বা আমেরিকানরা যারা পশ্চিমা বিশ্ব একসাথে কোরবানি করেছে, যেটা আমাদের সবসময় একটা টেনশনের বিষয় থাকে, একসাথে হচ্ছে কিনা। যাক, আল্লাহর রহমতে সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে একসাথে একইভাবে ঈদুল আজহার নামাজ পালন করেছি, কোরবানি দিয়েছি। তো সেখানে আমরা যে চিত্রটা দেখতে পেয়েছি, প্রতিবারই এগুলা আমাদের সামনে, চোখের সামনে উঠে। তো আমরা চেষ্টা করব কয়েকটা জিনিস এখানে তুলে ধরার জন্য। প্রথম কথা হলো, কোরবানি দেওয়ার ক্ষেত্রে দেখলাম যে অনেক ভাইরা এসেন যে গ্রোসারিতে কোরবানি করেন, অনেক ভাইরা ফার্মে গিয়ে কোরবানি করেন। তো এরকম কিছু ধারণা মানুষের ভিতরে আমি এবার দেখতে পেয়েছি যে প্রথম দিন কোরবানি করতে না পারলে আর কোরবানি নাই দেওয়া, এটা একটা টেন্ডেন্সি মানুষের ভিতরে কাজ করেছে যে প্রথম দিন। এবং বাংলাদেশ থেকেও এরকম অনেক ঘটনা শোনা গিয়েছে যে শেষের দিকে গরু খুব শর্ট পড়ে যাওয়ার কারণে, মানে লাস্ট নাইট যেটা বলি আমরা, বিফোর নাইটে, ওই দিন গরু কিনতে না পেরে তারা হতাশ হয়ে যাওয়ার পর ওই দিন কোরবানি না দেওয়ার কারণে তারা মনে করেছে আর কোরবানি আমার হবে না। এই যে ব্যাপারগুলো, প্রথম দিন দিতে না পারলে আর যা দেওয়া যাবে না। কোরবানির যে 3টা দিন আমরা, আপনি আলোচনাতে বলেছিলেন মাসাইলে কোরবানিতে, তো এগুলো একটু সচেতন সৃষ্টি করার দরকার আছে কিনা যে আমাদের প্রত্যেকটা দেশে মুসলমানদের জন্য। জি, আমরা আসলে অনেক সময় আমরা আমাদের অভ্যাসের সাথে আমরা জানি যে প্রথম দিন কোরবানি দেয়, প্রথম দিনটাকে টাইম লিমিট করে নিয়েছি, 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। এর মধ্যে এই সিটিতে তো আমি অনেক ভাইকে এটা বলি, ভাই প্রথম দিন আপনার সবাই যদি আমরা কোরবানি দিতে যাই, আমাদের জায়গাটা হলো ছোট, গ্রাহক হলো বেশি, আমরা ভাগ হয়ে যাই। সেকেন্ড দিন কিছু ভাই যান, যেমন আমি নিজেও দ্বিতীয় দিন দিয়েছি, তৃতীয় দিন কিছু ভাই যেতে পারেন। কিন্তু আমার এর চেয়ে প্রশ্ন, এর চেয়ে পিছনে সেটা হলো যে এই আমরা কি কোরবানি করতেছি। অনেকে আল্লাহর যে জিনাত থেকে এই কোরবানির বিধানটার মেমোরি হিসাবে শুরু হয়েছে, মেমোরিয়াল হিসাবে উনি তো ওনার সন্তানকে কোরবানি দিয়েছিলেন, যদিও সেটা লাগে নাই। তো আমি এক ভাইকে বললাম, ভাই আপনি কি করতেছেন কোরবানি ঈদের দিন? বলতেছে আমি তো কাজে। বা অনেক ভাই এরকমই আছেন এখানে যারা শুনতেছেন, তাদের অনেক, আমি কাজে। তো আমি বললাম আপনি কোরবানি দেন নাই? বলে যে কেন, কোরবানি তো আমি পাঠিয়ে দিয়েছি, টাকা টুকা দিয়ে দিয়েছি। অনেক ভাই কোরবানিটাকে পেমেন্ট মনে করে, কোরবানিটাকে পেমেন্ট ইজ কানেক্টেড টু পেমেন্ট, এটা যে ইবাদত এটা মনে করে। আমি বললাম
আপনি তো তাহলে কোরবানি দেন নাই। বলে যে কেন? আমি বললাম আপনি তো কোরবানি তো সবার কোরবানি তো এক না, সবার কোনো কোরবানি তো জানোয়ার না। বলে যে কেমনে? আমি বললাম যিনি প্রথম কোরবানি দিয়েছেন, যিনার কে অনুসরণ করে আমরা কোরবানি দিচ্ছি, উনার কোরবানি তো জানোয়ার ছিল না, ওনার কোরবানি ছিল ছেলে। আপনার কোরবানি ছিল আজকের জব, আজকের এই কাজ। মানে আমি বললাম যে আমাদের প্রত্যেকের একটা ইসমাইল আছে, আল্লাহ পাক চাচ্ছেন সেই ইসমাইলকে কোরবানি দিতে। তো ইট কুড বি ডিফারেন্ট, কারো হবে ক্যারিয়ার, কারো হবে লিডারশিপ, কারো হবে আজকে সেটা কোরবানি করবেন, তো আপনি করেন নাই। তো আপনার সবচেয়ে প্রিয় হলো কাজটা, যে আমার এই কাজটা করলে কিছু টাকা পাবো, এটার প্রতি আপনার মহব্বত বেশি, আজকে আপনি সেটা কোরবানি করতে পারেন নাই, এটাই কোরবানি করা দরকার ছিল আজকে। বলে যে আসলে ওইভাবে তো আসলে দেখি নাই। আমার এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই কোরবানিটাকে পেমেন্ট মূলক মনে করেছি, যে এটা একটা পেমেন্টের সাথে সম্পর্ক, পেমেন্টটা করে দিলে আমার কোরবানি আদায় হয়ে গেছে। যার কারণে হয়েছে কি, একটা কোশ্চেন এরকম আমার কাছে আসছে গতকালকে, যে কোরবানির জন্য টাকা দিয়েছেন, পরে গোশত ভাগ হওয়ার পরে 6 ভাগ হয়ে চলে গিয়েছে, ওনার ভাগটা আসে নাই। এখন উনি যখন বললেন আমার ভাগ পাই নাই, তো এখন কোরবানিওয়ালা যারা ফার্মের মালিক তারা বলতেছে যে ঠিক আছে আপনার টাকাটা ফেরত দিচ্ছি। এখন উনি বলেন যদি আপনি আমাকে টাকা ফেরত দেন তো আমার এই কোরবানি যাবে কোথায়, আমার ইবাদতটা যাবে কোথায়? তো আমাকে কল করছে। তো এখন সমস্ত লোক, ফার্মের লোক বা ওনার শরিকদার সবাই মনে করতেছে কোরবানি কানেক্টেড টু দ্য মিটের সাথে সম্পর্ক। তো আমি বললাম যে মক্কায় তো লক্ষ লক্ষ হাজিরা গোশত চোখে দেখে না, তো তারা তো পেমেন্ট করে। আপনি যদি কোরবানিটা এই টাকাটা দেওয়ার সময় এই ইন্টেনশন করে দিয়ে থাকেন যে আল্লাহ আমি এটা দিয়ে দিয়েছি কোরবানির জন্য, বাস এখানেই শেষ, আপনার এই মিটটা আর নিতে হবে না। আর দ্বিতীয় হলো আমাদের ভুল হয়েছে, নিজের কোরবানি নিজে দেওয়ার চেষ্টা করি নাই, আরেকজনের মাথার উপর দিয়ে নিজের আবাদত করানোর চেষ্টার মেন্টালিটির কারণে আজকে এটা হলো। আমরা পরে আপনার একটু বিস্তারিত আলোচনাতে আসবো, ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা নতুন স্কেজুয়ালে ফ্রাইডেতে দৈনন্দিন জীবন ইসলাম এই প্রোগ্রামটা সরাসরি সম্প্রচার করছি আপনাদের সম্মুখে। আমাদের আলোচনার ভিতরে যে কোনো অজানা বিষয় আপনারা সরাসরি ফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে উত্তর জানতে পারেন। স্ক্রলে দেখবেন আমাদের ফোন নাম্বার ভাসমান হচ্ছে। তো আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনাতে ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ওজন পার্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র 101 অ্যাভিনিউতে গ্লোবাল এয়ার সার্ভিস ও গ্লোবাল মাল্টি সার্ভিসে আসুন। গ্লোবাল মাল্টি সার্ভিসে পাচ্ছেন নোটারি পাবলিক, ইমিগ্রেশন, ইন্স্যুরেন্স, ইনকাম ট্যাক্সেস, বিজনেস অ্যান্ড পেরোল, accounting and financial consultings, corporation partnership, state planning, wills and trusts. Free consultation for any kind of business dealing. Phone 718-785-2720. Global Air Service. ট্রাভেল ব্যবসায় দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে গ্লোবাল এয়ার সার্ভিস আপনাকে দিচ্ছে নিরাপদ এবং ঝামেলামুক্ত আকাশ ভ্রমণের সুযোগ। আমরা ওমরা ভিসা, হোটেল ও টিকিট সহ প্যাকেজ করে থাকি। কল নাও 718-296-8996, 718-296-8787, 7601-101 Avenue, Ozone Park, New York 11416. SNS Accounting and General Services. আমাদের রয়েছে ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টিং, ইমিগ্রেশন সার্ভিসেস, ট্রান্সলেশন এন্ড নোটারি সুবিধা। যোগাযোগ করুন MA কাইয়ুম, 3542 31st Street, Long Island City, New York 11106. Phone 718-361-5883, 718-685-2010. Fax 718-361-6071. SNS Accounting and General Services. Trust us, we serve you better. ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দৈনন্দিন জীবন ইসলামের আজকের এই প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনাদের অজানা বিষয় আমাদের সাথে প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনারা জানতে পারেন। কথা হচ্ছিল কোরবানি সম্পর্কে। তো যেটা আপনি বলতে চাচ্ছেন, আমরা নেগলেন্সি করে আবাদত করা, উদাসীনতার মাধ্যমে আবাদত করা, অবহেলা করে আবাদত করা, এই বিষয়গুলো আমরা সবসময় দেখতে পাই। ফর এক্সাম্পল ধরেন আমাদের নামাজের টাইমগুলোতে প্রত্যেকটা মসজিদে তাদের সাপোর্ট অনুযায়ী 2-3টা করে জামাত হয়। তো সেই হিসেবে আমরা চাকরির সাথে মিলিয়ে জামাতটা খুঁজি, যে কোন জামাতে গেলে আমি জবটা ধরতে পারবো। এবং অনেক সময় দেখা যায় প্রথম জামাতটা মিস হওয়ার কারণে দ্বিতীয় জামাতটা ধরার ফাঁকে আমার জব টাইম শুরু হয়ে গেছে, আমি চলে গিয়েছি, নামাজটা আর পড়ি নাই।
তো জবের টেনশন মাথায় নিয়ে, আপনি যেটা বলতেছেন যে জব কোরবানি দেওয়ার কথা যেটা বলছেন, জবের টেনশন মাথায় নিয়ে আমি একটা দিন বছরে বা দুটা দিন আমি নিজের স্যাক্রিফাইসটা, বিশেষ করে কোরবানির ক্ষেত্রে তো স্যাক্রিফাইসের কথা আছেই, তো সেই হিসেবে ওই জব মাথা নিয়ে নামাজটা পড়া, এটা আসলে নামাজের প্রতি মহব্বত সৃষ্টি করে তো নামাজটা পড়া হচ্ছে না। এটা ব্যাপারটা এমন বোঝাতে চাওয়া যে না, নামাজ যখন পড়তেই হবে। এক ভাই আমাকে বলতেছিল যে উইথ রেসপেক্ট, যে আমি মানে রাতে গাড়ি চালিয়েছি, সকালবেলা আসে গুম গুম চোখে দেখতেছি এক জায়গায় নামাজ পড়ছে, ঢুকে নামাজটা পড়ে ফেললাম। তো নামাজের জন্য একটা যে প্রিপারেশন, কিছু কন্ডিশন আছে, কিছু আপনার নতুন জামা পরা, নিজে ফ্রেশ হওয়া, এই ব্যাপারগুলো আমরা কেন জানি এটাকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে না করে শুধুমাত্র দায়বদ্ধতার একটা ব্যাপার, যে পরে ফেললাম হয়ে গেল কোরবানি, এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের কাজ করছে। এটা আসলে আমি আরো অনেকবার উল্লেখ করেছি, তবু আজকে একটা দুটো এক্সাম্পল দিয়ে বলি যে ওয়ার্ল্ডলি লাইফের ব্যাপারে আমরা খুব স্মার্ট এবং আমরা কম্পেয়ার করি। যেমন আমি বলি অনেক সময় ঘরের থেকে বাইরে হওয়ার সময় আমরা 3টা লক ব্যবহার করি, মালিকের 2টা আছে, আমি আরেকটা লাগাই। এখন তো মার্শাল্লাহ অনেকের আপনার বলে যে আমার প্রোগ্রামাইজ করা লক, প্রোগ্রামাইজ করা, এটা আর অন্য কেউ হাত দিতে পারবে না, আপনার সেন্সর এই সেই। কেন? টু সেভ। আমাদের 20-30 হাজার টাকা স্বর্ণ আছে এটাকে সেভ করার জন্য, কিন্তু আমরা কয়জনে আমাদের ইমানটাকে সেভ করার জন্য চেষ্টা করি? আচ্ছা না? ঠিক এরকম প্রত্যেকটা জিনিসে আমরা রেড লাইট ফলো করি। রাতের 12টা AM বা 2 AM মিডনাইট কোনো গাড়ি নেই, জানে যে আমি এখন চলে গেলে কিচ্ছু হবে না, তারপরে মনের ভিতরে এটা যদি সামওয়ান টিকিট দেয় আমাকে। কিন্তু ইসলামের ক্ষেত্রে স্পিরিচুয়াল লাইনে আমাদের এই জিনিসগুলো সামনে আসে না, যার কারণে এটা খুব সহজ যে উনি সারা রাত কাজ করছেন, ওটা ওনার কাছে গ্রেড, ওটা ওনার কাছে ক্যাশ, এটা ওনার কাছে ক্যাশ না, যার কারণে ওনার কাছে এমন লাগে। জি, আমরা একটা ফোন নেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটা করুন প্লিজ। আমরা প্রশ্ন দেওয়ার জন্য লাইনে আছি। সুপ্রিয় দর্শক, আপনি প্রশ্নটা করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, জি সুপ্রিয় দর্শক, টিভির সাউন্ডটা একটু ভলিউমটা ছোট করে আপনি প্রশ্নটা করুন প্লিজ। আমরা প্রশ্নটা নিতে পারছি না বলে দুঃখিত। তো যেটা বলছিলাম যে ওনলি লাইফের সমস্ত কিছু আমাদের খুব প্ল্যান ওয়াইজ হয়, ডিসিপ্লিন ওয়াইজ হয়, এবং আমরা সেটাকে খুব গুরুত্ব দিই, কিন্তু উদাসীনতা শুধু ইবাদতের ক্ষেত্রে হয়। এবং এও আমরা লক্ষ্য করে থাকি যে অনেক সময় দেখা যায় যে কোরবানির ব্যাপারটা আপনি বললেন, বিশেষ করে এই দেশে যারা আমরা কোরবানি দিচ্ছি, দেওয়ার পরে একটু করে আপনি ইঙ্গিতও দিয়েছেন, আমরা অপরের ভাগে কোরবানিটা ফেলে দিই, দায়িত্বটা, যে আমার ইবাদতটা আমাকে থেকে আমি নিজে মনিটরিং করে করাচ্ছে, বা ভাগেরটা দিয়ে দিলাম, ওই ভাই বলেছে গোশত পাঠিয়ে দিবে। তো এটি ব্যাপারটা এরকম হয়েছে, আল্লাহ পাক এটা চাচ্ছেন না। আয়াতে তো বলে দিয়েছেন যে আমি তোমার গোশত আমার কাছে আসে না, তোমার ব্লাডও আমার কাছে আসে না প্রাণীর, আমার কাছে আসে তোমার সিনসিয়ারিটি, তোমার তাকওয়া, যে তুমি আজকে আমার জন্য কি করছো। অনেকের সানডে ছুটি ছিল, স্যাটারডে ছুটি ছিল, ওটাকে নাড়া নাই, বৃহস্পতিবারে কাজ করছে, আপনি এটাকে সুইচ করেন। এবং এইবার তো এরকম হয় না যে হুজুর সন্ধ্যের সময় জানা গেছে কালকে ঈদ হবে, 1 তারিখে জানা গেছে, 10 দিন আপনি সময় পেয়েছেন, ওই দিনটা আমরা অফ নিব না কেন? একজন দর্শক আমাদের সাথে আলোচনাতে আসতে চাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি প্লিজ আপনার প্রশ্নটা করুন। আমরা লাইনে আছি, আপনি প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি? জি, শুনতে পাচ্ছি, বলুন। সুপ্রিয় দর্শক, আপনি একটু লাউডলি প্রশ্নটা করুন, আমরা শুনতে পাচ্ছি। আমরা হ্যাঁ দুঃখিত, আমরা ক্রস কানেকশনের মাধ্যমে ফোনটার কথাটা আসছিল না। তো যেটা বলতে চাচ্ছিলাম, উদাসীনতা লক্ষ্য করা যায়। এবং শেষ দিকে যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমাদের অনেক হাজি ভাইয়েরা আলহামদুলিল্লাহ সেফলি হজ থেকে ফেরত এসেছেন। আমাদের শহরের আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হয়তো আমরা আজকে জুমাতে অনেকের সাথে দেখা হয়ে গিয়েছে।
তো সেই ক্ষেত্রে ইস্তেকবাল যেটাকে আমরা রিসিপশনের একটা ব্যাপার আছে, Welcome. যারা একটা পবিত্র কাজ করে এসেছে তারা কি আমাদের সাথে দেখা করতে আসবে, না আসলে যারা আমরা যেতে পারিনি তাদের কাছে হজের যেই আমলটা সেটা সম্পর্কে একটু শেয়ার করতে যাব কিরকম? অনেক অনেক মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। দেখেন, যে ব্যক্তি হজ করে আসছেন ওনার হজ কেমন হয়েছে সেটা আল্লাহ পাক আর উনি জানেন। কিন্তু আপনি শুধু ওনাকে একজন হাজি মনে করিয়া যদি তাকে রেসপেক্ট করতে যান, ওয়েলকাম করতে যান, তো আপনি মানে পিওর আপনি রিওয়ার্ডেড হবেন। উনার হজের কোয়ালিটি যা হোক না না হোক, আপনার এই কাজের কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। আমি আজকে এক হাজি সাহেব এখনো বাসায় ফিরেন নাই, দুবাইতে আছে, ফোন করছি। আমি বললাম যে আরাফার আগের দিন আপনাকে অনেক খুঁজছিলাম একটা দোয়া চাওয়ার জন্য, একটা নিজের বিশেষ দোয়া। বলে যে এখনো সেই দোয়ার চান্স আছে, আমি এখনো বাসায় যাইনি, এখন আমি মুসাফির। আচ্ছা, তো আমার ওখান থেকে স্মরণ আলহামদুলিল্লাহ। পড়ছে তার কথাটা তো সে কারেক্ট বলছে। তো এই জন্য আপনি যদি ওই হাজিকে এই জন্য দেখতে যান যে এই হাজি মিনা, মুজদালিফা, আরাফা লাব্বাইক বলে আসছে সব জায়গা থেকে, আল্লাহ তুমি আমাকে এই এই যে মানে সৌভাগ্যটা তার হয়েছে, এটা এরকম একটা আমাকেও দিয়ে দাও, বা তাকে একটু আপনি ইজ্জত করেন, তো এটা সরাসরি মানে আল্লাহর ঘর এবং আল্লাহর জন্য ইজ্জত করা হবে, এই জন্য আপনি সওয়াব পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা একটা কল নেওয়ার চেষ্টা করছি। একজন দর্শক আমাদের সাথে লাইনে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? প্লিজ আপনি প্রশ্নটা করুন। আমরা যারাই প্রশ্ন করার উদ্দেশ্যে আমাদের কাছে ফোন করছেন, টিভির আমরা ভলিউম অনুরোধ করছি বারবার যে আপনারা টিভির সাউন্ডটা ছোট করেই তারপরে আমাদেরকে প্রশ্নটা করার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা এই কলটাও আমরা মিস করলাম। আমাদের দর্শকদের অনুরোধ করছি, আমরা প্রশ্ন করার ক্ষেত্রে যখন ফোন করব আমরা চেষ্টা করব প্রপারলি প্রশ্নটা আগে করতে। এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। প্লিজ আপনি প্রশ্নটা করুন। আপনি কে? হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সুপ্রিয় দর্শক, প্রশ্নটা করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটা কি ছিল প্লিজ? হ্যালো। যাই হোক, আমরা দর্শকদের মানে ফোন ক্রস করেন, কানেকশনের কারণে কোনো ফোন অসুবিধা কলটা নেই অনেক সময় ইনশাআল্লাহ। নেওয়া হয় না। তা Next আমরা week আমরা চেষ্টা করব প্রপারলি ফোনটা কানেকশনে কথা বলার জন্য। যেটা বলতে চাচ্ছিলাম, আমরা তাক উল্টোটা নিয়ে বসে থাকি। কোন হাজী ভাই আসলো এবং আমাকে কেন দেখতে আসলো না? শুধু তা না, আরো একটা জিনিস হজ সবচেয়ে থেকে এসেছেন, আমাকে একটু দেখতে আসলেন না। এখানে আরো একটা জিনিস, আমার কোনো কোনো ভাই এমন আছেন যে অনেক হাজি ভাইদের মনে থাকুক না থাকুক কিছু জিনিস, কমন জিনিস নিয়ে আসে, যেমন খেজুর, পানি। তো আসার পরে সামনে যাদেরকে প্রেজেন্ট পান তাদেরকে দিতে থাকেন। তো কোনো এক ভাই অনেক পরে দেখা করতে আসছে, এখন আর নাই, তো উনি রাগও করেন যে আমার জন্য আপনি একটু খেজুর আনলেন জমজম না, রাখলেন না। জমজম আনলেন না। তো এটা কিন্তু খুব, কারণ এই হাজির মনে আপনি কষ্ট দিতে পারেন না। এই জন্য বলে বেয়াদবি থেকে গ্যারেজে থাকা ভালো, আপনি যদি খুশি না করতে পারেন অন্তত মনে কষ্ট দিয়েন না। আর হাজি সাহেবদেরকেও একটা জিনিস বলবো, আমরা ওখান থেকে হুড়মুড় করে অনেক পানি, অনেক খেজুর কিভাবে আনতে পারি, ইভেন ইমিগ্রেশনেও কিভাবে ধোকা দিয়ে পানি আনা যায়, খেজুর আর পানি আনার পাশাপাশি আপনার হজটাকেও নিয়ে আসার চেষ্টা করবেন। আমরা অনেক সময় খেজুর পানি হজটা রেখে চলে আসি, খেজুর পানি নিয়ে চলে আসি। আল্লাহ মাফ করুক, এটা জাস্ট এটা বললাম, এই জন্যই হয়তো আমাদের কাজে লাগবে। আল্লাহ পাক আমাদের সকল খেজুর এবং পানির সাথে সাথে হজটাকেও আমাদের ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো পর্বে হজ পরবর্তী জীবন নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে মিশ্র কিছু ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য এবং আমাদের দর্শক শ্রোতাদের একটা সুধারণা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযায়ে খায়র দান করবেন। আমিন। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি ঈদের পরবর্তী আজকের এই পর্বতে আমরা কিছু মানে কালেকটিভলি কিছু ব্যাপার নিয়ে, যেগুলো মানুষের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় হজ পরবর্তী এবং হজ চলাকালীন, কোরবানি দেওয়ার সময় সমাজের যে চিত্রপটগুলো আমরা অ্যাজ এ কমিউনিটির ইমাম হিসেবে আমরা আমাদের কাছে প্রশ্ন আসে, আমরা দেখি এবং এক মিডিয়ার মাধ্যমে সেটা আপনাদেরকে সচেতন করার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা চাইবো আমাদের যে সমস্ত ইবাদতগুলো উপলক্ষ হিসেবে আমাদের সামনে আসে, আমরা প্রপারলি জেনে এবং ইখলাসের সাথে সঠিক নিয়তের মাধ্যমে মহব্বতের সাথে সমস্ত ইবাদতগুলো করার জন্য, এবং কোনো কিছু না জেনে আলাদা কমেন্ট করা, বিশেষ করে যারা হাজি অ্যাক্সিডেন্টের কথা আমরা বলছি, সমালোচনা করা থেকে বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ে গিয়েছেন তারা অত্যন্ত ভাগ্যবান যে শাহাদাতের ফজিলত তারা পাবেন। এবং আমরা চেষ্টা করব, দোয়া করব যাতে দ্বিতীয়বার বা এরপরে এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমাদের মাঝে না আসে। আল্লাহ হেফাজত করুক। যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা নতুন স্কেজুয়াল হিসেবে প্রতি শুক্রবার
বিকেল 4 ঘটিকায় আপনাদের সামনে সরাসরি এই অনুষ্ঠান নিয়ে আসবো। যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।